আমি এই কথাটি স্পষ্ট করে দিয়েছি, এটা উপজেলার নির্বাচন বলে কোনো কথা নয়, জাতীয় নির্বাচন বলে কোনো কথা নয়। আমরা কিন্তু একটি কথা বলছি যে বাংলাদেশে নির্বাচন হতে হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। এটা যে কোনো নির্বাচন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই কারণে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মানুষ তাদের যে ইচ্ছে সেটা কিন্তু ভোটের মাধ্যমে প্রকাশ করে। বাংলাদেশে 18 কোটি মানুষ বাস করে, 18 কোটি মানুষ তো এই দেশকে পরিচালনা করতে পারবে না। কাজেই এটা তো সারা বিশ্বেরই নিয়ম, আমরা প্রতিনিধি নির্বাচন করব, মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেটা করবে একটি নির্দিষ্ট সময়ের জন্য, 5 বছর। কাজেই এই 5 বছরের জন্য আমরা যখন প্রতিনিধি নির্বাচন করব সেটা তো আমাদের ইচ্ছার প্রতিফলন হতে হবে। যদি একটা নির্বাচন গায়ের জোরে হয়, যদি দিনের ভোট রাতে হয়, যদি ব্যালট বাক্স সরকার নিজেই ভর্তি করে রেখে দেয়, তাহলে তো সেই নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হলো না। এবং সেই নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হয় তারা তো কোনো অবস্থাতেই জনগণের প্রতিনিধি নয়। আজকে যে একটা সংসদ আমরা সরকার বলছে, সেই সংসদের যে 300 যারা সংসদ সদস্য আছেন তারা তো এই বাংলাদেশের মানুষের প্রতিনিধি নয়। তারা কার প্রতিনিধি সেটা সরকার বলতে পারবে, তা কিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে সেটা সরকার ভালো বলতে পারবে। আমরা বলেছি, আমরা বলতে চাই না, আমরা এটুকুই বলি তারা জনগণের প্রতিনিধি নয়, তারা কোনো সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি। কাজেই আজকে আমরা উপজেলা নির্বাচন হোক, জেলা নির্বাচন হোক, জেলা পরিষদের নির্বাচন হোক, উপজেলা পরিষদের নির্বাচন হোক, জাতীয় সংসদের নির্বাচন হোক, এমনকি আমরা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটি সরকার কিভাবে গায়ের জোরে দখল করেছে এবং সরকার পক্ষে যারা প্রার্থী ছিলেন তাদের যে ভূমিকা ছিল আপনারা দেখেছেন। কাজে এই আজকের নির্বাচন নিয়ে নতুন করে কিছু বলার তো নাই। আজকে সরকার নির্বাচন কিভাবে করে সেটা তো সারা বিশ্বের লোক জানে। কাজে আপনি যে প্রশ্নটি করেছেন সঠিক প্রশ্ন করেছেন এবং নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন, দেশের মানুষ জানতে চাইবে, উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির মতামত জানতে চাইবে, এটা তো অত্যন্ত স্পষ্ট। আমরা একথাই বলেছি যে আমরা চাই এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরে আসুক। এখানে যে প্রতিষ্ঠানগুলো যেগুলো সরকার সব ধ্বংস করে দিয়েছে, নির্বাচন কমিশনকে সরকার ধ্বংস করে দিয়েছে, এদেশের সিভিল প্রশাসনকে সরকার ধ্বংস করে দিয়েছে, এদেশের পুলিশ প্রশাসনকে সরকার ধ্বংস করে দিয়েছে, এদেশের বিচার বিভাগকে সরকার ধ্বংস করে দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে গড়ে উঠুক, তাহলে এদেশে সঠিক নির্বাচন হবে এবং সঠিক নির্বাচন হলে সবাই সেখানে অংশগ্রহণ করবে, এটা তো কোনো সমস্যা নয়। কিন্তু কথা হচ্ছে এই সাজানো প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয় নাই। জি, আপনারা যথাসময়ে এর উত্তর জানতে পারবেন। জি, কোন বিষয়? দুটো ব্যাংকের শাখাতে ডাকাতি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বাসও ডাকাতি হচ্ছে দিনে দুপুরে। এটাকে আইন শৃঙ্খলার অবনতি মনে করেন কিনা? কিন্তু সরকার থেকে দাবি করা হচ্ছে যে আইন শৃঙ্খলার কোনো অবনতি দেশে হয়নি, যেগুলো সেটি হচ্ছে বানানো কল্পিত কাহিনী। দেখুন আপনার প্রশ্নের ভিতরেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর রয়ে গিয়েছে যে বাংলাদেশ যদি সঠিকভাবে চলতো তাহলে ব্যাংকে ডাকাতি কেন হবে, তাই না? এবং সরকার এই যে আমাদের বাংলাদেশের সীমান্ত নিয়ে যে সমস্যা এবং সীমান্ত অঞ্চলে এই যে অস্থিতিশীল পরিস্থিতি, এটা কেন সৃষ্টি হয়েছে তার গভীরে যদি আমি যাই তাহলে এর ব্যাখ্যা দিতে দীর্ঘ সময় লাগবে, এটা হয়তো অন্য কোনো দিন বলবো। কিন্তু আজকে শুধু এইটুকু বলছি যে একটা রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে পড়ে, আমি একটু বিষয় আলোচনা করিনি অপ্রাসঙ্গিক, কিন্তু আপনি যেহেতু প্রশ্নটি করেছেন, আজকে তো শুধু এদেশের রাজনৈতিক যে স্থিতাবস্থা সেটা সরকার ধ্বংস করেনি, আজকে তো দেশের গণতন্ত্রকে সরকার শুধু ধ্বংস করেনি, এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকেও সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আজকে ব্যাংকে যদি কেউ একটি চেক নিয়ে যায় বড় অঙ্কের, তাহলে ম্যানেজার সাহেব হাতে পায়ে ধরে বলে যে আপনি আগামীকাল আসুন, আমি দেখছি কী করা যায়। আজকে পত্রিকায় আপনারা দেখেছেন আজকাল যে এখানে নাকি 10টি 20টি ব্যাংকে একসঙ্গে একীভূত করে দেওয়া হবে, কেননা ব্যাংকগুলো সব কোলাপস করছে। কিছুদিন আগে আপনারা একটি ব্যাংক থেকে হলমার্ক কেলেঙ্কারিতে
হাজার হাজার কোটি টাকা লোপাট করে দেওয়া হয়েছিল। আপনারা সেটা কি ঘটেছে আপনারা দেখেছেন। বাংলাদেশ থেকে লক্ষ হাজার কোটি টাকা পাচার করে বিদেশে ফরেন এক্সচেঞ্জ হিসাবে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। অফশোর ব্যাংকে পাচার করা হয়েছে, দুবাইতে পাচার করা হচ্ছে, কানাডায় বেগমপাড়া তৈরি হচ্ছে, দুবাইতে গুলশান 3 তৈরি হচ্ছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম তৈরি হচ্ছে। এটা কার টাকায় হচ্ছে? এটা তো হচ্ছে যে বাংলাদেশের দরিদ্র মানুষের যে রক্ত শুষে, সেই রক্ত শুষে লুটপাট করে সেই টাকা সরকারের এই যে অলিগার্কি সরকার বাংলাদেশে তৈরি করেছে, গণতন্ত্রের পরিবর্তে সেই অলিগার্কি যারা মালিক তারা জনগণকে শুষে রক্ত শোষণ করে তারা সেই টাকা বিদেশে নিয়ে গিয়ে তারা আজকে বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণ ফোকলা করে দিয়েছে।